আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকেই কয়েকদিন যাবত আমাকে জিজ্ঞাসা করেছেন বিভিন্ন মাধ্যমে যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলটা কবে হবে। অনেকেই আপনারা বলেছিলেন যে ভাইয়া হয়তোবা যে আমাদের মে মাসের শুরুর দিকে দেওয়ার কথা বা এপ্রিলের শেষে হওয়ার কথা, এখন পর্যন্ত কোনো ইনফরমেশন জানি না। এর মধ্যে ফেসবুকে একটা তথ্য অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া 6 লাখের মতো নাকি আপনাদের প্রিলিমিনারিতে পাস করেছে। সো এই সম্পর্কিত সব কিছু বিস্তারিত আমাদের এই ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দিব। সো সবাই প্লিজ যারা চ্যানেলটা নতুন, ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আপনাদের চাকরির পরীক্ষার রিলেটেড, বিশেষ করে নিবন্ধন পরীক্ষার সমস্ত আপডেট তথ্য খবরাখবর আমাদের এখানে পেয়ে যান। এবং আপনাদের 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য আমরা কিন্তু স্পেশাল কিছু সাজেশন রেডি করেছি, যার ডেমো ভিডিও দেওয়া আছে। আমাদের কাছ থেকে আপনারা ইংলিশ স্কুল পর্যায়ের, কলেজ পর্যায়ের ইংলিশ এবং হচ্ছে আপনাদের যে বিজনেস স্টাডিজ আছে স্কুলের সেটা, তারপরে পলিটিক্যাল সায়েন্স স্কুল কলেজ এবং হচ্ছে আপনাদের কম্পিউটার শিক্ষা যেটা আছে স্কুলের, এই কয়েকটা সাবজেক্ট আপাতত আমাদের কাছ থেকে নোট উত্তর সহকারে পেয়ে যাবেন। পিডিএফ ফাইলগুলো প্রত্যেকটা 210 টাকা। যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া এই ভিডিওতেও আমরা অ্যাড করে দিব আমাদের ডেমো ভিডিওগুলোও আপনারা দেখে নেবেন সেখান থেকে। আর সামনে যদি আমরা পারি অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলোও খুব দ্রুততার সহিত আপনাদের সামনে তুলে ধরবো। সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। দেখেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। আজ সোমবার নিউজ দপ্তরের দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান। জানা গেছে, 18তম শিক্ষক নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। তার মানে আপনাদের প্রায় 18 লাখের উপরে কিন্তু পরীক্ষার্থী ছিল, আপনারা সবাই জানেন। তার মধ্যে অর্ধেক, তো ধরেন আপনারা 9 কি 10 লাখের মতো আপনাদের পরীক্ষার্থীদের যে ওএমআর শিট সেটা মূল্যায়ন করার কাজ শেষ হয়েছে। এখনও প্রায় অর্ধেক কাজ বাকি। অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসিএ। তার মানে বুঝতেই পারছেন, মে মাসের প্রথম সপ্তাহে তারা এতটুকু আশা করতে পারছে যে তারা ফলাফল তৈরির কাজ শেষ করতে পারবে। এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবং আপনাদের দেখেন এখানে বলেছে কবে নাগাদ 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। আমরা কাজ করছি, মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ, 6 লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে বলে খবর ছড়িয়েছে। এর কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফেসবুকে তো 28 এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে। ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই, তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। তাই আমি আপনাদেরকে বলবো, ফেসবুকে যে যত কিছুই বলুক, কারো কথায় আপনারা কর্ণপাত করবেন না। যখন আপনাদের রেজাল্ট প্রকাশ হবে তার আগেই কিন্তু আপনার 2-1 দিন আগে আপনাদের কিন্তু বলে দেওয়া হবে, বিভিন্ন হয়তোবা আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন। বাট ফেসবুকে অনেকেই আছে এই সব জিনিসগুলো নিয়ে তারা হচ্ছে কী করে আমি জানি না, উল্টাপাল্টা বিভ্রান্তি ছড়ায় আপনাদের মাঝখানে। সো এই সমস্ত কথা আপনারা কান দিবেন না। যাদের পরীক্ষা ভালো হয়েছে, 40+ পাবেন, তারা রিটেনের প্রিপারেশন নিতে শুরু করে দেন অলরেডি। কিন্তু আপনারা মনে করেন না যে আপনাদের প্রিলিমিনারি পরে আপনারা আরও বেশি সময় পাবেন। আপনাদের প্রিলির রেজাল্টটা সম্ভবত মে মাসের মধ্যেই পেয়ে যাবেন, এর বাইরে যাবে না। তারা যেহেতু বলেছে মে মাসের মধ্যে আপনাদের প্রিলি দিলে তারপরে জুন মাসে ঈদের পরপরই আপনাদের ইনশাল্লাহ রিটেন পরীক্ষা হয়ে যাবে। সো সেই অনুসারে আপনারা প্রিপারেশন নেন। যাদের আপনাদের নোটস দরকার হবে, আমাদের কাছে যে সাবজেক্টগুলো আছে এই মুহূর্তে, আমি কিন্তু বারবার বলছি আপনাদের, স্কুলের ইংলিশ আমাদের কাছে আছে, কলেজের ইংলিশটাও আমাদের কাছে আছে। এরপরে হচ্ছে আপনাদের যে পলিটিক্যাল সায়েন্স স্কুল কলেজ দুইটাই আছে আমাদের কাছে, বিজনেস স্টাডিজ স্কুল পর্যায়ের আছে এবং কম্পিউটার শিক্ষা স্কুল পর্যায়ের এই কয়েকটা সাজেশন পিডিএফ সহকারে আমাদের কাছে আছে। এবং আমাদের প্লে লিস্টে কিন্তু ইংলিশের যে ডেমো ভিডিও সেটা দেওয়া আছে এবং সব কিছু ওখানে বলে দেওয়া পর্যন্ত আছে, কীভাবে কী করা হয়েছে আপনারা দেখে নেবেন। আর যদি অন্যান্য সাবজেক্টগুলো রেডি করা হয় তাহলে সেটাও আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। আপাতত এতটুকুই আপনাদের আপডেট ছিল। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন টাইমলি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।